ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইউর ইউটিউব চ্যানেল প্রিয় ম্যাথস। আজকে আমরা দেখব ক্লাস 9 এর রৈখিক সহ সমীকরণ। এর আগে কিছু চ্যাপ্টার ছিল গ্রাফ, তো মানে এগুলো করা গ্রাফ বোর্ডে দেখানো, গ্রাফ পেপার ছাড়াটা একটু অসুবিধাকর, তাই আমরা আগে এটা করে নিই। পরবর্তীকালে যদি হয় বা হয়ে ওঠে বোর্ডে দেখানোর জন্য, তাহলে অবশ্যই আমি দেখাবো। আজকে করবো আমরা অপনয়ন পদ্ধতি। চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। অপনয়ন পদ্ধতিটা কি আমরা দেখি। 4-এর 2, 4-এর 2-এরটা দেখব। 4-এর 2-এরটা কি দেখবো? 2x plus 3y, 2x plus 3y সমান 32, আর 11y minus 9x, 11y minus 9x সমান কত? আচ্ছা 3। তো এইটাকে ধরলাম ইকুয়েশন 1, এটাকে ধরলাম ইকুয়েশন 2, সমীকরণ 1 আর সমীকরণ 2। এবার আমাকে এখানে x এর সহগ 2, এখানে y এর সহগ 3। অপনয়ন পদ্ধতিতে নিয়ম কি? এখানে y এর সহগ 11, x এর সহগ 9। অপনয়ন পদ্ধতির নিয়ম হচ্ছে যে কোনো একটা সহগ, হয় x এর সহগ নয় y এর সহগ, আমাকে 1 করতে হবে। তাহলে দেখতে হবে 1 এর সঙ্গে কত গুণ করলে আর 2 এর সঙ্গে কত গুণ করলে সহগ দুটো যে কোনো একটার 1 হবে। তাহলে আমি যদি 2 এরটাই করি, 2 আর 9, মানে এই যে 1 এর 2 x এর সঙ্গে, তাহলে 1 এর সঙ্গে যদি আমি 9 গুণ করি আর 2 এর সঙ্গে 1 এর সঙ্গে 9 করলাম, 9 দুগুণে 18 হবে, আর 2 এর সঙ্গে করলাম 2 গুণ, 9 দুগুণে 18 হলো। তাহলে এই সহগটা সমান হয়ে গেল x এর। তাহলে আমি লিখি এটার সঙ্গে 9 গুণ, 9 দুগুণে 18x প্লাস 3 9 27y প্লাস 9 দুগুণে 18 8, এটাকে গুণ করতে হবে কিন্তু 9 দুগুণে 18 8, হাতে থাকছে 1, 3 9 27 আর একে 28, এটাকেও গুণ করতে হবে 9 দিয়ে। 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে, তাহলে 11 দুগুণে 22, তাহলে এইখানে লিখলাম আমি 22y। 22y এর আগে চিহ্ন কি আছে? কিছু নেই, মানে প্লাস আছে, আর মাইনাস 9 দুগুণে 18x সমান কি করব? এটাকে গুণ করতে হবে, 3 দুগুণে 6, এখানে প্লাস x আছে, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে কেটে যায়, তার মানে এটাকে যোগ করে দিলেই হবে। এটাকে যদি আমি যোগ করি, যোগ করলে কি হবে? 18x যোগ মাইনাস 18x, তাহলে কি হবে? 18x প্লাসে মাইনাসে মাইনাস 18x, তার মানে কেটে গিয়ে 0 হয়ে গেল, তাহলে এখানে 22 আর 27 যোগ করলে কত হয়? 27 আর 22, 27 আর 22 যোগ করলে 7 আর 2 এ 9, 2 2 এ 4, 49y সমান এটাও যোগ হবে, এদিকেও যোগ 8 9 এর বড়, তাহলে 14 4 হচ্ছে 1 9 294। অতএব y সমান 294/49। তো আমি দেখতে পাচ্ছি এটা 7 দিয়ে ভাগ যাবে, তো 7 দিয়ে 294 কে ভাগ যায় নাকি দেখি। 7 দিয়ে 294, 4 7 এ 28, 1 4 7 1 7 দুগুণে 14, 42। তার মানে এটাকে 7 দিয়ে কাটলে 42, এটাকে 7 দিয়ে কাটলে 49, আবার 7 6 এ 42, তাহলে y সমান 6। এইবার y এর মান কিসে বসাবো? যে কোনো একটাতে y এর মান বসাবো, যে কোনো একটাতে। এটাতে সোজা আছে 2x 3y, এগুলো সোজা আছে, গুণ করতে সুবিধা হবে। 1 নং এ বসিয়ে পাই, 1 নং এ বসিয়ে পাই, তাহলে y এর মান যদি একে বসাই, তাহলে 2x ই থাকলো, 3 y এর মান কত বেরিয়েছে? 6 সমান 32, অতএব 2x সমান 32 মাইনাস 18, 32 থেকে 18 বাদ দিলে 8 আর 4 এ 12, 2 8 আর 4 এ 12, তার মানে 4 হলো, এখানে 24 হবে তো? শিওর 24 হবে তো? 8 আর 4 এ 12 যাতে 4 2 3, এই এখানে 14 হবে, 14 এটা 14, দুটো যোগ করলে 8 আর 4 এ 12 2 যাচ্ছে 1 1 2 3,
অতএব x সমান সমান 14, এটা গুণ হয়ে আছে এদিকে 2x, তাহলে বাই হয়ে যাবে 7। তার মানে x y কত 6, x কত 7। সিম্পল অপনয়ন। আরেকটা দেখালেই অপনয়ন পদ্ধতি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। কি দেখবো, যে কোনো একটা সহগ x বা y, সেই সহগটাকে আমাকে সমান করতে হবে। সমান করার পর সেটাকে দেখতে হবে যোগ করলে কাটবে না বিয়োগ করলে কাটবে, সেটা দেখে নিলে অঙ্ক শেষ। 4 অঙ্কটা দেখুন। 4 অঙ্কটা আছে x/2 plus x/2 plus y/3 সমান সমান 8। আরেকটা আছে 5x/4 minus 3y সমান সমান -3। এগুলো কিন্তু ভালোভাবে টুকতে হবে আগে। ওটা মনে বন্ধুর খাতা থেকে টুকে দেওয়া নয়, ওটা মনে কোশ্চেন পেপার দেখে ঠিকঠাক টুকতে হবে। বন্ধুর খাতা থেকে টুকে দিলাম তা নয় কিন্তু। এটাকে আগে আমাকে সরল করে এটাকে ইকুয়েশনটাকে সলভ করে আমাকে এক লাইনে নিয়ে আসতে হবে। দেখি এক লাইনে আনলে কি হয়। লসাগু কি হবে 3 দুগুণে 6, 2 3 6, ভাগফল কি 3, তার মানে 3 দিয়ে গুণ হবে 3x প্লাস 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তার মানে এখানে 2y সমান সমান 8। তাহলে 3x প্লাস 2y সমান সমান 6 8 48। তাহলে এই একটা ইকুয়েশন বেরোলো আমার। এখানে একটা ইকুয়েশন লিখব না, এটা এখানে ইকুয়েশন লিখব। এখান থেকে 5x নিচে 4 লসাগু, 4 একে 4ই হয়, মাইনাস 4 3 12y সমান সমান -3। এখান থেকে কি বেরোলো 5x minus 12y সমান সমান -12। এটা ইকুয়েশন নাম্বার 2। এটা ইকুয়েশন নাম্বার 2। এবার আমি দেখব কোনটা সমান করব। অঙ্কটা একটু দেখতে হবে। দেখতে হবে কি এখানে 2 আছে। ফার্স্ট আমি দেখব কি এইটার কি কোনো গুণিতক এখানে আছে। 3 এর গুণিতক না, x এর কোনো গল্প নাই। 2 এর 2y এর গুণিতক 12। এটা তাহলে 6 দিয়ে গুণ করলে আমার হয়ে যাবে ক্লাস শেষ। তাহলে আমি 1 ইনটু 6 আর 2 এর সঙ্গে কত করব ইনটু 1 করব। 1 এর সঙ্গে 6 গুণ 3 6 18x প্লাস 6 দুগুণে 12y সমান সমান এটা 6 দিয়ে গুণ করলে 48 ইনটু 6 করলে কত হয় 6 8 48 এর 8 আছে 4 তাহলে 24, যেটা আমরা 288। আর 2 কে 1 দিয়ে যা আছে তাই দেব। 5x minus 12y সমান সমান -12 ইনটু 1 সমান সমান -12। সেখানে তো প্লাস আছে মাইনাস আছে, তার মানে যোগ করব। তার মানে এখানেও কি হবে যোগ। তার মানে এটা কেটে গেল। 18 5 যোগ করলে কত 18 19 20 21 22 23। 23x সমান সমান এটা বিয়োগ করলে কত হয় 8 থেকে 2 বাদ দিলে 6, 8 থেকে 1 বাদ দিলে 7 276। তাহলে x সমান সমান মাইনাস এটা হবে। এটা মাইনাস হবে তো না, 28 থেকে 288 থেকে 12 বিয়োগ দিচ্ছি 276, বড়টার সঙ্গে প্লাস হবে 276/23। ডাইরেক্ট ভাগ করি 276 কে 23 দিয়ে ভাগ করলে কত 23 1 কে 23 4 6। আচ্ছা 23 দুগুণে 46 হয়। তার মানে কত হচ্ছে 12। তার মানে x সমান সমান 12। তাহলে কি এবার দেখবো কোন ইকুয়েশনটা সোজা। এখানে আছে 3x2y, কম কম গুণ করতে হবে। তাহলে এখানে মানে একে বসিয়ে দেবো, এখানেও মেরো নেই। বাড়িতে অবশ্যই দেখবেন যে এখানে বসিয়েও হবে। তাহলে x এর মান এবার লিখবো, x এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে কি পাই 3 ইনটু x এর মান বসাবো 12 প্লাস 2y সমান সমান 48। তাহলে 2y সমান সমান 48 মাইনাস 3 12 36।
বাদ দিলে কত হয় 12, তাহলে y = 12/2 = 6। মানে এই একটা आंसर, x এর ভ্যালু 12, y এর ভ্যালু 6। কিছু নেই, খুবই সোজা। এখানে শুধু একটু 23 দিয়ে ভাগ করা, কঠিন গুলো আমি দেখিয়ে দিচ্ছি, এটা তোমাদের পয়েন্ট কম আছে। আচ্ছা, কঠিন তো কিছুই নয়, একটু বড় বড় গুণ করো। 8এরটা দেখো, 8এরটা কি আছে, x y by x plus y সমান 1/5। আরেকটা আছে x y by x minus y সমান 1/9। সেম প্রসিডিওর, আমি আগে এক লাইনে নিয়ে আসবো। কি নিয়ে আসবো, এটা কোনাকুনি গুণ হলে কি হবে 5xy সমান x plus y, তার মানে x plus y সমান 5xy। এই একটা আমার সমীকরণ বেরিয়ে গেল। এটা কোনাকুনি গুণ করলে কি হবে x minus y, কোনাকুনি গুণ করলে x সমান 9xy। তাহলে এটা আমার 2 নম্বর সমীকরণ বেরিয়ে গেল। এবার দেখবো এখানে y আর y সহগ তো একই হয়ে আছে, 1। তো আমি শুধু যোগ করে দেবো 1 আর 2, কিছু আমার গুণ করার দরকার নাই, x plus y যোগ করে দেবো সমান 5xy আর x minus y সমান 9xy। তাহলে এই y কেটে গেল, 2x সমান 14xy। এবার দেখো তাহলে y সমান কি হবে 2x বাই 14x। এই লাইনটাতে না কাটাকুটি করবে না, এই লাইনটাতে কাটাকুটি করবে না, কারণ এটা তো যোগ করে একটা বেরোচ্ছে কিছু, নেক্সট লাইনে কাটাকুটি করবে। তাহলে এই x আর এই x কেটে গেল, 2 7 এ 14, তাহলে y সমান কি হলো 1/7। এবার y এর মান যে কোনো একটাতে বসাই, যে কোনো একটাতে। চলো এতক্ষণ 1 নম্বর বসে, 2 নম্বরে বসে y এর মান 2 নং বসিয়ে পাই কি পাই, x minus y কত 1/7 সমান 9 into x into 1/7। তাহলে x এর টার্মগুলোকে এখন এখান থেকে y চলে গেল, তাহলে x minus 9/7x, এটা এদিকে গেলে কি হবে মাইনাস হবে, সমান এটা মাইনাসটা ওদিকে গেলে, এই মাইনাসটা এদিকে গেলে প্লাস, প্লাসটা এদিকে গেলে মাইনাস, এদিকে গুণ হয়ে থাকলে এদিকে গুণ হয়ে থাকলে কোনাকুনি গুণ, এদিকে গুণ হয়ে থাকলে সেটা ভাগ। এই জিনিসগুলো কিন্তু একদম ক্লিয়ার রাখবে। 7 লসাগু, তাহলে 7x minus 9x সমান 1/7, তাহলে minus 2x/7 সমান 1/7। নিচের সব কেটে গেল, সমান এখান থেকে কি বেরোলো x is equal to 1/-2, তা মাইনাসটাকে এখানে দিলাম 2। এখান থেকে কি বেরোচ্ছে, এখান থেকে -2x is equal to 1, তো -2x is equal to 1 হলে x is equal to -half, x is equal to -half। একবার প্র্যাকটিস করলে গল্প শেষ, একবার শুধু প্র্যাকটিস দরকার। 10এরটা তাড়াতাড়ি করায়। এরপর 14/x plus y plus 3/x minus y সমান 5 একটা, আর 21/x plus y minus 1/x minus y সমান 2। ফার্স্ট কাজ আমার কি, এক লাইনে নিয়ে আসা, x plus y x minus y সমান 5। এখানে x plus y আছে মানে 14x minus y plus 3
x প্লাস y, x মাইনাস y আছে কারণ x প্লাস y বসবে, তাহলে 14x মাইনাস 14y প্লাস 3x প্লাস 3y বাই নিচে কি আছে a প্লাস b a মাইনাস b, কি হবে x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান সমান 5। 14 আর 3 যোগ করলে 14 15 16 17x মাইনাস 14 থেকে 3 বাদ দিলে কত হয়, 14 থেকে 3 বাদ দিলে 11y সমান সমান 5x স্কয়ার মাইনাস y স্কয়ার, হয়তো কোনাগুনি গুণ। আচ্ছা এটা থেকে দেখি এবার x প্লাস y লসাগু হচ্ছে x প্লাস y আর x মাইনাস y সমান সমান 2 যা যা আছে 21 এর সঙ্গে x প্লাস y আছে, তার মানে কি গুণ হবে x মাইনাস y মাইনাস 1, x মাইনাস y আছে তার মানে x প্লাস y গুণ, আর এখান থেকে কি হয় 21x মাইনাস 21y মাইনাস x মাইনাস y বাই নিচে সেম প্রসেস x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান সমান 2, তাহলে এখান থেকে 21x মাইনাস 20x, আর এই মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হবে কিন্তু সাইনটা নেগেটিভ হবে, 22y সমান সমান 2 ইনটু x স্কয়ার মাইনাস y স্কয়ার। কিন্তু এখানে একটা জিনিস দেখতে হবে, এগুলোকে সবগুলোকে আমাদের 2 দিয়ে কাটা যায়, 2 11 2 10, তার মানে 10x মাইনাস 11y সমান সমান x স্কয়ার মাইনাস y স্কয়ার, তাই তো হচ্ছে। ভালো করে কেন, তাহলে এখানে আমি দেখছি ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 এই দুটোতে x স্কয়ার মাইনাস y স্কয়ার একটা টার্ম থেকে যাচ্ছে, x স্কয়ার মাইনাস y স্কয়ার, কিন্তু এই টার্মটাকে আমাকে হাঁটাতে হবে। তাহলে যদি আমি এর বাম পক্ষকে এর বাম পক্ষ দিয়ে ভাগ করলাম, এর ডান পক্ষকে এর ডান পক্ষ দিয়ে ভাগ করলাম, তাহলে কি হবে 17x মাইনাস 11y বাই 10x মাইনাস 11y সমান সমান 5x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার। আমি ভাগ কিন্তু করতেই পারি, এর ডান পক্ষকে এর বাম পক্ষকে এর বাম পক্ষ দিয়ে, এর ডান পক্ষকে এর ডান পক্ষ দিয়ে বাই বাই ভাগ করলাম, তাহলে আমার কি হলো, এখান থেকে আমি দেখতে পাচ্ছি এই x স্কয়ার মাইনাস y স্কয়ার এই x স্কয়ার মাইনাস y স্কয়ার টার্মটা কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে কি হলো আমার 17x মাইনাস 11y সমান সমান এটা এদিকে গেলে 5 ইনটু 10x মাইনাস 11y, তাহলে সমান সমান কি হবে 17x মাইনাস 11y সমান সমান 50x মাইনাস 55y, ঠিক আছে 50x মাইনাস 55y, তাহলে আমি 17টাকে ওইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে এইদিকে এটা এলে কি হবে 55y মাইনাস 11y, মাইনাসটা প্লাস হয়ে যাবে, এই জায়গাটা ভালো করে দেখো 50x মাইনাস 17x সমান সমান কি হবে 55 থেকে 11 44y সমান সমান এটা কত হচ্ছে 50 থেকে 17 বাদ দিলে কত হয়, 50 থেকে 17 বাদ দিলে 33x, এটা 11 দিয়ে কাটে 11 4 এ 44 11 3 এ 33, তার মানে 4y সমান সমান 3x, 4y সমান সমান 3x। আমি এখানে আরেকটা ইকুয়েশন পেলাম 3 নম্বর, এখানে 3 নম্বর আরেকটা ইকুয়েশন পেলাম। এবার সলভ করে দেখি, এবার কি করব, এবার আমি সলভ করে দেখব। এবার এই 4y 3x, এই যে 4y 3x এটা আমি একটা ইকুয়েশন পেলাম, আর এখানে একটা ইকুয়েশন পেয়েছি, এখানে একটা ইকুয়েশন পেয়েছি। আচ্ছা এবার দেখা যাক, ইকুয়েশনটা মুছলে হবে না, ইকুয়েশনটা কাজে লাগবে। আচ্ছা এবার নরমাল প্রসেস, এটা আমি করে রাখলাম x স্কয়ার y স্কয়ার টার্মটাকে হাঁটানোর জন্য। এখান থেকে কি লেখা যায়
এখানে একটা জিনিস আমি করে রাখলাম, এই y এর কোএফিসিয়েন্ট আর y এর সহগ, এখানে y এর সহগ একই আছে, আমরা কিছু গুণ করার দরকার নেই। যেমন নরমাল প্রসেস 17x - 11y = 5x² - y² আর 10x - 11y = x² - y²। এবার এইটাকে আমার যদি কাটতে হয়, এইটা কি ইকুয়েশন 1 আর এটা ইকুয়েশন 2, এই দুটোকে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কি হয়, সাইন চেঞ্জ হয়ে যায়, এটা পজিটিভ আছে নেগেটিভ হয়ে গেল, এটা নেগেটিভ আছে পজিটিভ হয়ে গেল, এটা পজিটিভ আছে নেগেটিভ হয়ে গেল, সব তাহলে এই 11y - 11y + 11y কেটে গেল, তাহলে 17 থেকে 10 বাদ দিলে কত, 7x = 4x² - y², 4x² - y²। ওই জিনিসটা আমি ভাগ করে দেখে নিলাম যে যাতে আমার সবকিছু x² - y² টার্মটা উড়ে গেছে, এখান থেকে x² y² টার্মটা কি হয়ে গেছে, উড়ে গেছে। তো এখান থেকে আমি লিখতে পারি, এখান থেকে y = 3x/4, y = 3x/4, 4টার নিচে। আচ্ছা, তো এই ইকুয়েশনটাতে এটা কি 3 নম্বর ইকুয়েশন, 3 নম্বর ইকুয়েশন এটা। তো এইখানে y এর মান বসাবো, এই ইকুয়েশনটাতে y এর মান বসিয়ে পাই, এখানে কি লিখবো, y এর মান বসিয়ে পাই, কি পাই দেখি, 7x সমান 4x² - 4 ইনটু y এর মান কত, 3x/4 তার হোল স্কয়ার, তাহলে 7x = 4x² - 4 ইনটু 9x² সমান কি হয়, 4x², 4 9 36x²/16, তাহলে 7x অঙ্কটা একটু বড় হবে, নিচে 16 লসাগু 4 16 64x² - 36x², তাহলে 7x এখানে 16, 64 থেকে 36 বাদ দিলে কত হয়, 64 থেকে 36 বাদ দিলে 6 7 8 9 11 13 14 8 28 x², 28x², এখানে 4 4 এ 16 4 7 এ 28, এই 7 আর এই 7 কেটে যাবে, তাহলে x = x²/4, তাহলে এই x দিয়ে a স্কয়ারটা কেটে দিলে একটা x পড়ে থাকবে, তাহলে x = 4। এটা কিভাবে হয়, এদিকে x আছে এদিকে x² আছে, x² কে লেখা যায় x * x/4, তাহলে একটা x দিয়ে একটা x কেটে দিলে x = এটা এদিকে চলে এলে 4, বা ভাগ যদি হয় তাহলে x² - y, তাহলে x - 1 আগের চ্যাপ্টারেই পড়েছো, x = আমি 4 পেলাম। এবার এখানে জাস্ট x = 4 এর মান বসিয়ে দেব, এই 3 নম্বর ইকুয়েশনে x এর মান বসিয়ে পাই, কি পাই, y = 3 ইনটু x এর মান কত পেয়েছে, 4/4, তাহলে 4 4 কেটে গেল = 3, তাহলে y = কি হলো, 3, y = 3। যে দুটো বেরোলো সেই দুটোকে, যেহেতু আমার একটা স্কয়ার টার্ম বেরিয়েছে, সেই স্কয়ার টার্মটাকে হাঁটানোর জন্য আমি এর বামপক্ষর সঙ্গে 1 নম্বর ইকুয়েশনের বামপক্ষ আর 2 নম্বর ইকুয়েশনের বামপক্ষকে ভাগ করলাম। আমার কিন্তু দুটো ইকুয়েশনের যে কোনো ডান পক্ষকে বা যে কোনো একটাকে ভাগ করলে হতো, কিন্তু আমার সেটা নিয়ম, অঙ্কের নিয়ম অনুযায়ী দুদিকেই ভাগ করতে হবে। দুদিকে ভাগ করলাম, টার্মটা কেটে গেল, আমার একটা ছোট টার্ম বেরোলো, সেখানটাকে আমি কাজে লাগালাম, ওইটা প্লাস মাইনাস করে সহগ ম্যাচ করালাম, নিয়ে অঙ্কটা বেরোলো। আচ্ছা, তারপরে দেখি আমরা লাস্টের অঙ্কটা। আচ্ছা, লাস্টেরটা নয়, এরপর দেখি
x টুকু 1 10 11 13 নম্বর x প্লাস a বাই a সমান সমান y প্লাস b বাই b, এটা একটা আছে। আর এটা কি আছে, ax মাইনাস by সমান সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা একটা ইকুয়েশন। এবার এক লাইনে আনবো, কোনাকুনি গুণ করব, তার মানে কি হবে bx প্লাস ab সমান সমান ay প্লাস ab। তাহলে দুদিকেই ab আছে, প্লাস হয়ে আছে, কেটে গেল, তাহলে কি হলো bx মাইনাস ay সমান সমান 0। এটা ইকুয়েশন 1। আর এখানে কি আছে, এটা তো করাই আছে ইকুয়েশন 2। তাহলে আমাকে সহগগুলো ম্যাচ করতে হবে। আমি সহগ ম্যাচ করছি, a এর সহগ ম্যাচ করব, a এর সহগ ম্যাচ করাবো। তাহলে a এর সহগ যদি ম্যাচ করাই তাহলে 1 কে a দিয়ে গুণ করতে হবে, আর 2 কে a দিয়ে গুণ করলে কি হবে abx হয়ে গেল। এখানে কি abx করতে হবে, তাহলে এখানে b দিয়ে গুণ করতে হবে, তাহলে a কে a দিয়ে গুণ করলে abx মাইনাস a আর a স্কয়ার y সমান সমান 0 এর সঙ্গে গুণ করলে 0ই আসবে। আর 2 এর সঙ্গে কি b গুণ করতে হবে, abx মাইনাস কি গুণ করছি b স্কয়ার y সমান সমান b ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার। এবার কি করব, আমি এটা নেগেটিভ করব। কেন নেগেটিভ করব, এটা দুটোই পজিটিভ হয়ে আছে, প্লাস হয়ে আছে, তাই যদি নেগেটিভ করি তবেই না সাইনটা চেঞ্জ হবে। তাহলে এখানে abx আর abx কেটে গেল, এখানে কি থাকে মাইনাস a স্কয়ার y প্লাস b স্কয়ার y সমান সমান মাইনাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখান থেকে আমি y কমন নিচ্ছি, y কমন নিলাম এখান থেকে y কমন নিলে কি থাকে, এখান থেকে মাইনাস y যদি কমন নিতে তাহলে কি থাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান মাইনাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখান থেকে y যদি কমন নিই, এটা মাইনাস y কমন নিয়েছি, তাহলে মাইনাস স্কয়ারটা প্লাস স্কয়ার হয়ে যাবে, প্লাস b স্কয়ারটা মাইনাস b স্কয়ার হয়ে যাবে। তাহলে এই দুটো টার্ম সোজা আছে, কেটে গেল, এই মাইনাস কেটে গেল, তাহলে y সমান সমান কি হলো b, y সমান সমান b। এবার কি করব, y এর মান এই সমীকরণটা বড়, এই সমীকরণটা ছোট আছে, 0 আছে, ওখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে, কেন ওই সমীকরণে যেতে যাব, আমি এখানে বসাবো, ওই সমীকরণে গেলেও একই বেরোবে, এখানে বসালেও একই বেরোবে। y এর মান 1 নং এ বসিয়ে পাই, কি পাই, y এর মান bx মাইনাস a ইনটু y কত b, a ইনটু b সমান সমান 0। তাহলে bx ইজ ইকুয়াল টু ab, এটা দিকে গেলে তাহলে ab কেটে গেল, তাহলে x ইজ ইকুয়াল টু a। দুটো आंसर, x ইজ ইকুয়াল টু a, x ইজ ইকুয়াল টু b। যে কোনো সমীকরণে বসালে সেম উত্তর বেরোবে, যে কোনো সমীকরণে বসালে। শুধু যখন দুটো সমীকরণকে আমাকে দেখতে হবে সহগগুলো এক হয়ে গেছে, এবার যোগ করলে কেটে যাবে না বিয়োগ করলে কেটে যাবে, বিয়োগ করলে সাইন চেঞ্জ হবে, বিয়োগ করলে কি হবে সাইন চেঞ্জ হবে। এবার আমরা xv1 নোটটা দেখি, 7x মাইনাস y মাইনাস 6 এর হোল স্কয়ার প্লাস 14x প্লাস 2y মাইনাস 16 তার হোল স্কয়ার সমান সমান 0। এখানে এই অঙ্কটা দিয়েছে, এই অঙ্কটা হচ্ছে বোঝার জিনিস। ওই যেমন আগের অঙ্কটা দেখছিলাম x স্কয়ার আর y স্কয়ারের টার্ম চলে আসছে, সেটাকে হাঁটানোর জন্য অত কায়দা করা, কিন্তু এখানেও তো x স্কয়ার y স্কয়ারের টার্ম চলে আসবে। এটাকে যদি আমি করি a প্লাস b প্লাস c এর হোল স্কয়ারে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে আমার তো x স্কয়ার 7x স্কয়ার চলে, এই 49x স্কয়ার চলে আসবে, y স্কয়ার চলে আসবে, সব স্কয়ারে চলে আসবে।
কিন্তু আমাকে এখানে 0 দিয়ে একটা আমাকে একটা জিনিস বোঝাতে চেয়েছে, মানে এই দুটোকে যোগ করে, আচ্ছা 2a স্কয়ার কত 4 আর -2 এর স্কয়ার কত 4, মানে এই জায়গাটা এটাও পজিটিভ এটাও পজিটিভ, এখানে যাই থাকে, তার মানে স্কয়ার করলে সবসময় আমরা পজিটিভ ভ্যালু পাবো। স্কয়ার করলে, বর্গ করলে 2 এর স্কয়ারই করি আর -2 এর স্কয়ার করি, আমরা সবসময় কি পাবো পজিটিভ পাবো। তাহলে এই পার্টটাকেও আমাকে পজিটিভ হতে হবে, মানে পজিটিভ পাবো আর কি, এই পার্টটাকে কি পাবো আমরা পজিটিভ পাবো, এই পার্টটাও পজিটিভ পাবো। তাহলে দুটো পজিটিভ মিলে কখন 0 হয়, যদি 1 আর 1 আমি যোগ করলাম, 1 ও পজিটিভ 2 ও পজিটিভ, তাহলে 2 হয়ে গেল। 3 আর 3 আমি যোগ করলাম, তাহলে 6 হয়ে গেল। আমি যদি হাফ আর হাফ যোগ করি তাহলে 1 হয়ে গেল। আমি যদি 0.1 প্লাস 0.1 যোগ করি তাহলে তো 0.2 হয়ে গেল। তার মানে যোগ করলে আমি তো বিয়োগ করতে পারবো না, আমার কারণ দুটো ভ্যালুই আমার পজিটিভ বেরোবে, এখানে যাই থাকুক। এখানে যদি -6ও বেরোয়, -6 স্কয়ার করে কি হয়ে যাবে, আর এইখানেও আমার পজিটিভ আছে, এখানেও আমার পজিটিভ আছে, তার মানে আমাকে যোগ করে 0 আনতে হবে। তাহলে শুধুমাত্র একমাত্র পসিবল এইটাও 0 হওয়া আর এইটাও 0 হতে হবে। তাহলে কি হবে 7x - y - 6 = 0 আর 14x + 2y - 16 = 0। শুধুমাত্র এটাতেই পসিবল, মানে এইটার ক্যালকুলেশন করলেও 0 বেরোতে হবে, এর ক্যালকুলেশন করলেও 0 বেরোতে হবে, তাছাড়া কোনোভাবে পসিবল নয়। কারণ অ্যাড করে করা আছে আর স্কয়ারের ভ্যালু তো আমি পজিটিভ পাবোই। দুটো পজিটিভ সংখ্যা যোগ করলে, বিয়োগ করলে 0 দিকে আসতে পারে, কিন্তু যোগ করলে 0 দিকে কি করে যাবে, সম্ভব নয়, তাহলে 0 হতে হবে। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি 7x - y = 6, এটা দিকে গেলে 6, এটা 1 নম্বর ইকুয়েশন। আর এখান থেকে কি পাচ্ছি 14x + 2y = 16, এটা 2 নম্বর ইকুয়েশন। এবার সেম জিনিস আমি দেখব কোনটার সহগ আছে, আচ্ছা 2 আছে, 2 এখানে y আছে, এখানে 2 আছে, তার মানে এটাকে 2 দিয়ে গুণ করে দিলে গল্প শেষ। তাহলে 1 × 2 করলাম আর 2 × বড়াই আছে 1, তাহলে 7 দুগুণে 14x - 2y = 6 দুগুণে 12, একটা হলো। আর তারপর এটা কি লিখব 14x প্লাস এটাকে একের সঙ্গে গুণ 2y = 16, এটা তো প্লাস মাইনাস হয়ে যাচ্ছে, তার মানে যোগ করলেই হবে, এটাও যোগ করলেই হবে। আচ্ছা এই 2y হয়ে গেল, কেটে গেল, তার মানে 28x = 28, তাহলে x = 28 আর 28 কেটে গেলে 1। এবার কি x এর মান যে কোনো একটাতে বসাবো, এখানে 16 14 আছে, ঝামেলা বাড়িয়ে লাভ নাই, এখানে 7 1 6 আছে, সহগগুলো কম গুণ করতে হবে, এখানে বসাবো। তাহলে x এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে কি পাই 7 × x এর মান কত 1 - y = 6, তাহলে 7, এই yটা এইদিকে গেলে আর এই 6টা এইদিকে গেলে -6 = এই yটা এইদিকে গেলে y, তাহলে এদিকে গেল y = 1, তাহলে x = 1 y = 1। এই অপনয়ন পদ্ধতি খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, আজকে আমরা শেষ করলাম অপনয়ন পদ্ধতি। সব রকম টাইপের অঙ্কই দেখিয়ে দিলাম তোমাদের, যে কোনো ইকুয়েশন সলভ করার জন্য এই অপনয়নটাই বেশি ইউজ করবে। হ্যাঁ, আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে তোমাদের চ্যানেল প্রিয় ম্যাথসকে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ঘন্টা বাজিয়ে দাও।